নমস্কার বন্ধুরা, এক রাস গোলাপের সুবাসকে সাথে নিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। আজকে যে ভিডিওটা করেছি সেটা অবশ্যই কোনো ব্লগ ভিডিও নয়, সেটা একটা রান্নার ভিডিও, মানে কুকিং ভিডিও। কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। এই মাছের রান্নাটা যদি একঘেয়েমি হয়ে যায় তাহলে কিন্তু খুব একটা ভালো লাগে না। তাই চলো আজকে নতুনভাবে তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে একটু দাঁড়িয়েও একটু সাহায্য করো। আর হ্যাঁ, লাইক এবং শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলো না। তাহলে চলো আর কোনো দেরি নয়, সোজা চলে যাই আজকে রেসিপিতে। আজকে রেসিপিটা বানানোর জন্য আমি কিছু চারাপোনা মাছ নিয়েছি। দেখো, মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে মাছগুলোকে সুন্দরভাবে ভাজতে দিয়েছি, আর অন্যদিকে এই রান্নাটার জন্য যে যে উপকরণগুলো প্রয়োজন সেগুলো সমস্ত এক সাইডে রেডি করে ফেলেছি। দেখো, এখানে একটা গোটা পেঁয়াজ কুচি করেছি, একটা টমেটো কুচি, কিছুটা কাঁচা লঙ্কা কুচানো, আর এখানে আছে বেশ অনেকটা পরিমাণ ক্যাপসিকাম, আর এই যে লঙ্কা দিয়ে পোস্ত বাটা এবং কাজু বাদাম বাটা। এই কয়েকটা উপকরণ দিয়েই আজকে রেসিপিটা হয়ে যাবে। আর এদিকে দেখো, মশলাটা যে শিলে বেটেছিলাম সেই শিল ধোয়ার জলটাও রেখে দিয়েছি, এটাও এই রান্নাটায় ব্যবহার করব। তো আমার মাছটা এদিকে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মাছটাকে আরেক পিঠ উল্টিয়ে আরও একটু সুন্দর করে ভেজে নেব। এই রেসিপিটাতে মাছটাকে একটু সুন্দরভাবে ভাজতে হবে, তবে এই রেসিপিটা খেতে ভালো লাগবে। তো চলো মাছগুলোকে আমি আরেকটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিই। এখানে দেখো, আমার সমস্ত মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। মাছগুলোকে এবার কড়াই থেকে তুলে নেব। আর এখন এই যে কড়াইয়ের মধ্যে মাছ ভাজার তেলটা আছে, এই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের 5 ফোড়ন। 5 ফোড়নটা কিছুক্ষণ ধরে একটু ভাজা ভাজা হয়ে যাক। এরপর দেব একটা গোটা তেজপাতা। তারপর সুন্দর করে এটাকে একটু ভাজতে হবে। তেজপাতাটাও দেখো একটু ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচিটা, আর তার সাথে কাঁচা লঙ্কা কুচিটাও। এখন এই পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচিটাকে সুন্দরভাবে নেড়ে একটু গোল্ডেন ব্রাউন এরকম কালার করতে হবে। তো চলো এটাকে এখন নাড়তে থাকি। বেশ কিছুক্ষণ সমানে এটাকে নেড়ে যেতে হবে, যেন তলাটা ধরে না যায় বা পেঁয়াজটা কোনো কারণে পুড়ে না যায়। তো দেখো, এটা বেশ সুন্দর করে একটু ভাজা হয়ে গেছে, একটু লালচে লালচে। এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো কুচিটা। টমেটো কুচিটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ এটাকে নাড়তে হবে। আর দেখো, টমেটো কুচিটার মধ্যে একটু লবণ দিলাম যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো চলো এটাকে একটু নাড়িয়ে দিই। বেশ কিছুক্ষণ ধরে টমেটোটা তেলের মধ্যে ভাজার পর এটাকে একটু ঢাকা দিয়ে দেব, যাতে একটু তাড়াতাড়ি টমেটোটা সফট হয়ে যায়। দেখো, বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখি টমেটোটা সফট হয়ে গেছে। তো এই সময় টমেটোটাকে একটু ওই প্রেস দিয়ে দিয়ে একটু চিপে চিপে গলিয়ে ফেলতে হবে এবং পুরো মশলাটার মধ্যে মাখিয়ে ফেলতে হবে। এখানে মশলা বলতে এটাই অ্যাড হবে, অন্য কিছু আর অ্যাড হবে না। তো দেখো, এটাকে সুন্দরভাবে একটু নেড়ে নেড়ে আর একটু চিপে চিপে মশলাটাকে ভেজে নিচ্ছি। আর এই রান্নাটার মধ্যে কোনো রকম হলুদের ব্যবহার হবে না। তো দেখো, সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে কাজু বাদাম বাটা আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। আমি পোস্ত বাটার মধ্যে বেশ কিছুটা লঙ্কা দিয়েছি, তোমরা যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে। আর দেখো, এই মশলাটার উপর একটু জল দিলাম যাতে মশলাটা সুন্দরভাবে মেখে যায়। এখন এটাকে
একটু ধীর হাতে ভাজতে হবে। এই সময় গ্যাসের আঁচটা আমি একটু কমিয়ে দিয়েছি এবং একটু ধীর হাতে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে কোনো রকম তেল ছেড়ে আসে। তো এই সময় খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে, আর কাঁচা লঙ্কা দেওয়ার জন্য এই রান্নাটা খেতেও দুর্দান্ত হবে। তো দেখো মশলাটা আমার বেশ ভালোভাবে কষা হয়ে গেছে, তলাতে একটু লেগে লেগে যাচ্ছে। তো ঠিক এই সময় আমি এর মধ্যে ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম। ক্যাপসিকাম এই রান্নাটাই অপশনাল, তোমরা চাইলে ব্যবহার করতে পারো, ব্যবহার নাও করতে পারো। তবে ক্যাপসিকামটা দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে এই রান্নাটার মধ্যে। সেই জন্য আমি বরাবরই যখন এই রান্নাটা করি একটু ক্যাপসিকাম ব্যবহার করার চেষ্টা করি। তা না হলে ক্যাপসিকাম না দিলেও রান্নাটা খেতে বেশ সুন্দর হয়। তো দেখো ক্যাপসিকামটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এই রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগে না, আর ক্যাপসিকাম তো এমনিতেই একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখো বাকি যেটুকু সিদ্ধ হওয়া মশলার যে জলটা ছিল সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে কিছুক্ষণ হাই ফ্লেমে এই মশলাটাকে আমাকে কষাতে হবে। বেশ অনেকক্ষণ মশলাটাকে কষানোর পর এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। আর ঠিক এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেব বেশ কিছুটা পরিমাণে জল। এই রান্নাটা একটু গ্রেভি গ্রেভি হলেই ভালো হয়, খুব একটা ঝোল হলে এটা খেতে ভালো লাগে না। তো দেখো একটু জলটা অ্যাড করে দিয়েছি, এরপর এটাকে একটু ফুটতে দেব। এখানে ঝোলটা আমার ভালোভাবে ফুটে গিয়েছে। ঠিক এই সময় আমি ভেজে রাখা মাছের টুকরোগুলোর মধ্যে অ্যাড করে দেব। যেহেতু মাছটা আগে থেকে ভেজে রাখা আছে তাই সিদ্ধ হতে খুব একটা বেশি সময় নেবে না। কাঁচা লঙ্কা ব্যবহার করলে এই রান্নাটার টেস্ট একটু অন্যরকম হয়, তবে ঝালটা তোমাদের যে যার মতো করে নেবে। যারা একটু বেশি ঝাল খাও তারা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবে, আর যারা একটু কম ঝাল খাও তারা একটু অল্প লঙ্কা দেবে। তো দেখো সমস্ত মাছগুলো আমি অ্যাড করে দিয়েছি। এবার একটু হালকা হাতে মাছগুলোকে ডিপ করে দিচ্ছি এই ঝোলটার মধ্যে। এখন এটা আঁচটা আমি একটু কমিয়ে দেবো, তারপর একটু ঢাকা দিয়ে দেবো। লো ফ্লেমে 5 মিনিট রাখার পর আমি ঢাকাটা খুলে দিয়েছি। দেখো অনেকটা ঝোল টেনে এসেছে। এই সময় উপর থেকে আমি ছড়িয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা। ধনেপাতা দিলে তার সেন্টটা একটু অন্যরকম হয়, সেই জন্য ধনেপাতা ব্যবহার করেছি এই রান্নাটার মধ্যে আমি। নাহলে ধনেপাতাটাও তোমরা ব্যবহার না করতে পারো, এটাও অপশনাল। তো দেখো ধনেপাতাটা ব্যবহার করার পর আবার একটু হালকা হাতে মাছটাকে নেড়ে দিলাম, আর একটু দেখে নিলাম ক্যাপসিকামগুলো সিদ্ধ হয়েছে নাকি। তো ক্যাপসিকামগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। যেহেতু ধনেপাতাটা এই সময় দিয়েছি তাই আরও 2 মিনিটের জন্য গ্যাসের আঁচটাকে কমিয়ে আমি বসিয়ে রেখে দিলাম। দেখো বন্ধুরা 2 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি। অদ্ভুত সুন্দর একটা গন্ধ, পুরো রান্নাঘরটা মোমো করছে। এই সময় গ্যাসটা বন্ধ করে দেব। যে কোনো রাইস আইটেম যেমন ফ্রাইড রাইস, পোলাও বা সাদা ভাত সব কিছুর সাথে গরম গরম এই রেসিপিটা দুর্দান্ত লাগবে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবে। এবার চলো আজকের এই রেসিপিটার ফাইনাল লুকটা একটু দেখে নিই। দেখো এখানে রেডি হয়ে গিয়েছে আমাদের আজকের রেসিপি ফিশ কাজু। আমি এই রেসিপিটা চারাপোনা মাছ দিয়ে করেছি। তোমরা চাইলে যে কোনো ধরনের মাছের সাথে এই রেসিপিটা করতে পারো, খেতে দুর্দান্ত লাগবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যারা আমার সাথে আমার আজকের এই ভিডিওর সঙ্গে ছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো।